আখেরাত চা দোয়ান না, আখেরাত বহন না, চা বিস্কুট। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারেও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা, এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস, বেনামাজি তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। এজন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতে খারাপ, তুই চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস বেটা, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা প্যান্ট কিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়েই কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়েই কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলে দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি না ফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই না ফরমান, কেমনে ঢুকলি? বেহায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না। ওইটাও না, এটাও না। মানুষের সাথে ছবি উঠাই, মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো না, তুমি মানুষ কিসের? মসজিদকে কলিজার মধ্যে প্রিয় মনে করা, মসজিদ সুন্দর করেন, মাশাআল্লাহ, ভালো দিক, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সব জরুরি। এই চাকচিক্যের চাইতে বেশি জরুরি। উপযুক্ত ইমাম আনতে গিয়ে যদি 30,000 না 90,000 টাকাও খরচ হয়, আনেন আলাদা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কম বেশি করতেন? কি মনে হয়? মানে প্রত্যেক সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? পড়তেন সকলে, প্রথম জন শেষ জন। তাহলে সব সাহাবী তো আজান দিতে পারতেন। আজান এটা দেওয়া সম্ভব ছিল কিনা বলেন? তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তেই তো সাহাবায়ে কেরাম মসজিদে অনেক আছে, তো এক এক সময় এক একজন মিল করে দিলেই তো হইল আজান। এটা আজানে না করত, কিন্তু আলাদা ভাবে হযরতে বেলালকে কেন নির্ধারণ করলেন? এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, আলাদা ইবাদত না হয়, তো আলাদা বেলালকে নির্ধারণ করার দরকার কি ছিল? যখন যে সামনে পড়তো
সবাই তো সাহাবী, একজন দিলেই তো হইতো। আমাদের দেশে আপনার এটা গুরুত্ব দেয় না, ইমাম মুয়াজ্জিন নাই মসজিদে, বহু মসজিদ কোথাও আছে বুড়া অসল একজন 200 বছর বয়স বুড়া মিয়া, বুঝেন নাই? উনি শরীর চলে না, আজান চলে না, এই একজন রিদি আজান দিতেছে, উনি অশুদ্ধ বাক্য আজানের শব্দগুলো ঠিক মতো বলতে পারে না, এরকম করে। আশ্চর্য কথা, তামাশা করেন? আজান কি তামাশা? তো তাই না আপনি করেন কেন বলেন? এরকম করেন কেন? অশুদ্ধ বাক্য উনি হাইয়া আলাস সালাহ বলতেই পারে না, পরে দিয়ে আজান দেয়, ওরা আজান দেয় একামত দেয়। কত সময় এত কষ্ট লাগে, পথে কখনো থাইবা নামাজ পড়ি যে, আমরা তো সারা বছরই চলতে থাকি বাইরে বাইরে, এক এক নামাজ এক এক সময় এক একখানে পড়ি, এমন দুঃখ লাগে যে মানে বুঝাই যায় মুয়াজ্জিন রাখছে না, এটা মূলত একজনের দিছে আর এটা আজান দেয় আর কি না। ইকামতের সুন্দর শুদ্ধতা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরা একজন সাহাবী, অল্প বয়সী কিশোর সাহাবী ছিলেন। এই ধরেন 11-12 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট আছে, এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা লাইন, মানে একটা একটা বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার আলাদা আলাদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আজান শিখাই। হাদিসে উনি বর্ণনা করছেন কোথায় টানতে হবে, কোথায় মিলাইতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেটাও ধরে ধরে শিখাইছে। তাহলে আজান যদি গুরুত্বপূর্ণ না হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন কেন? অথচ ওনারা আহলে আরব, মানে ওদের তো মাতৃভাষাই আরবি। আরবের মানুষের মাতৃভাষা আরবি না, তো তাহলে ওই সাহাবীর মাতৃভাষা কি? বাংলা। ও তো মাতৃভাষাই আরবি, তো সে তো এটা এমনিই পারার কথা, কিন্তু এরপরও নবীজি তাকে আলাদা শিখাইলেন কেন? তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ না হয়, এই জন্য বাপ মসজিদকে কদর করবেন, ইমামকে কদর করবেন, মুয়াজ্জিনকে কদর করবেন, খাদেমকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। মসজিদের সবচেয়ে দামি মানুষ তারা, দামি মানুষ ওই যে ইমাম সাহেবের ওখানে যিনি দাঁড়ায়, আপনি 1 মিনিট ওই ইমাম বা আপনারা যদি 1 মিনিট কল্পনা করেন তাহলে বুঝবেন, শুধু এটা ভাববেন যে ইতিপূর্বে ইমামের জায়গায় কে দাঁড়াইছে। যদি কেউ পিছনের দিকে কল্পনা করে তাইলে 1450 বছর আগে কল্পনা করলে সে কল্পনার চোখে দেখবে এর আগে ইমামের জায়গায় যিনি দাঁড়িয়েছেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানো মসনদ, সেখানে আজকে 1450 বছর পরে এই মানুষটা দাঁড়াইছে। এখানে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে, এখানে ওমর দাঁড়িয়েছেন, এখানে উসমান দাঁড়িয়েছেন, এখানে আলী দাঁড়িয়েছেন। তাহলে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষগুলো মুসলমানদের মধ্যে ইমামের জায়গায় কি করছেন? তাহলে এটা যদি সম্মানিত পদ না হয়, এটা যদি ইজ্জতের কোনো বিষয় না হয়, তাইলে এখানে দাঁড়াইলেন কেন? আল্লাহর নবী দাঁড়াইলেন কেন? আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠতম খলিফা সাহাবীরা দাঁড়াইলেন কেন? একজন তালেবে ইলম যদি মাইকের অপারেটর হয় তাহলে এটার দশা কি হবে? এরকম হবে আর কি, যে একজন ছাত্র মাইক ঠিক করতেছে, তাইলে এটা যে ডিস্টার্ব করবে এটাই তো স্বাভাবিক। বুঝেন নাই কথা? এটা অনেক মাহফিলওয়ালারা মনে করে মাইকের বিষয়টা এটা একটা কোন রকম হইলেই আওয়াজে না করতে, পরে মাহফিলের দিন টের পায় যে পুরা মাহফিলটা যখন মাঠে মারা যায় তখন গিয়া বোঝে যে আহারে এরম জানলে কসবার থেকে মাহফিলে মাইক আনতাম, এরম জানলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে মাইক আনতাম। বুঝেন না? এই আমার 21 বছরের জীবনে অভিজ্ঞতা। ওনারা মনে করে এটা একটা মামুলি বিষয়, কিন্তু যখন যে চলে তো ভালো, চলে তো ভালো 20 জনের সামনে না, মাদ্রাসায় মসজিদের মুসল্লি তো নির্দিষ্ট,
কিন্তু একটি মাহফিল তো তখন বড়সড় হয়ে যায়। এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার মাইক ঠিক করার ক্ষেত্রে এই যেখানেই কোনো রকম প্রত্যেকটা মুসলমান ছেলে, প্রতিটা বয়স্ক বাবা, আপনাদের পড়াও অনেক আপনারা এখানে আছেন যাদের জীবনে এই সৌভাগ্য হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা জন্মের পূর্বে থেকে আম্মাজান আমেনা নবীজির মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার গর্ভে ছিলেন সেই তখন থেকে নিয়ে কি কি অলৌকিক বিষয় প্রকাশিত হয়েছে, এই থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে তিনি জিন্দেগীর ৬৩ বছর কাটাইলেন, এতটুকু জীবনীটা ধারাবাহিক বর্ণনা শত শত কিতাব এই পৃথিবীতে আছে, শত শত হাজার হাজার। বাংলাতেও আছে, উর্দুতেও আছে, ইংরেজিতেও আছে, আরবিতেও আছে, পৃথিবীর অন্যান্য ভাষাতেও আছে। কিন্তু দুর্ভাগা মুসলমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই শুনে, মুখে মুখে দাবিও করে ভালোবাসার, কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী, উনার পুরা হায়াত না নিজে পড়ছে, না কাউরি দিয়ে বলে না আচ্ছা ঠিক আছে আমি দেখা পড়তারি না। মাশাআল্লাহ, ভালো কথা। আপনার তো ঘরে কেউ না কেউ আছে যে স্ত্রী, ছেলে, নাতনি, মেয়ে, কেউ না কেউ রিডিং পড়তে পারে, সাইয়া সাইয়া বাংলা পড়তে পারে। এমন লোক নাই একজনও এই ঘরে, এমন ফ্যামিলি কি আছে মনে হয়? কথা বলেন, আছে এরকম ভাবনা হয়? কেউ না কেউ পড়তে পারে। তো তার থেকে শুনেন, তার থেকে শুনেন।